হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আবার হাজির হয়ে গেছি আজকে আরও একটা নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। দেখো, আজকে আমি মূলত কথা বলবো, কারণ সামনে আমাদের প্রচুর চাকরির অপরচুনিটি রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। বিশেষ করে রেলে রয়েছে এবং আমাদের রাজ্য সরকারও রয়েছে। তো আগামী দিনে এই সুযোগকে কাজে লাগাতে হবে আমাদেরকে সবাইকে। তাই সামনেই রয়েছে আরপিএফ এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে আরপিএফ এর এসআই এবং কনস্টেবলের বিজ্ঞপ্তি আসছে এবং যার ফর্ম ফিল আপ শুরু হবে হচ্ছে 15ই এপ্রিল 2024 থেকে, যার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তাই আরপিএফকে টার্গেট করছি আমরা অনেকেই। দেখো, আরপিএফকে টার্গেট করাটা ভীষণ মানে একটা ভালো পজিটিভ দিক, কেননা আরপিএফ এর কম্পিটিশান যতই হোক না কেন, তবে অন্য পরীক্ষা থেকে আরপিএফ এর কম্পিটিশান কম হয়, কেননা এখানে হাইট চেস্টের ব্যাপার থাকে, এটা সবার কাছে থাকে না। এবং তার সঙ্গে সঙ্গে এখানে অনেক হার্ড ফিজিক্যাল রয়েছে, অনেকে আরপিএফ থেকে সরে আসে। তো এরকম বিভিন্ন কারণে আরপিএফ এর জন্য একটা নির্দিষ্ট শ্রেণীর ক্যান্ডিডেট রয়েছে যারা আরপিএফকে টার্গেট করেই বসে রয়েছে। তাই আজকে আমি তোমাদের সঙ্গে আরপিএফ যারা সামনে রয়েছে, যে আরপিএফ এসআই এবং কনস্টেবল শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, আর কোনো পার্সেন্টেজ কিন্তু এখানে লাগে না। তো আরপিএফকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিও বেস্ট বুক লিস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে কোন কোন বই তুমি এই মুহূর্তে সংগ্রহ করবে এবং যেখান থেকে তোমার কম্পিটিশান, তোমার প্রিপারেশান তুমি শুরু করবে। প্রথমেই বলবো যে আরপিএফ এর যে নতুন সিলেবাস এবং আমাদের এক্সাম প্যাটার্নে বলা হচ্ছে যে আমাদের থাকবে হচ্ছে জিএ জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টা থাকবে এবং 50 নাম্বার থাকবে, একটা কোশ্চেনে 1 নাম্বার থাকবে। তার সঙ্গে থাকবে জিআই এবং রিজনিং থাকবে 35টা কোশ্চেন 35 নাম্বার, এবং ম্যাথ থাকবে হচ্ছে 35টা কোশ্চেন 35 নাম্বার। এখানে জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু থাকবে 50টা। এই টোটাল 120 মার্কের আমাদের এক্সাম রয়েছে আরপিএফ এ। সময় থাকবে 90 মিনিট সময় থাকবে। তো এই সিলেবাসকে টার্গেটে রেখে আমরা পরবর্তীতে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হব, যে বেস্ট টপিক কী রয়েছে, কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদেরকে সুন্দর করে বুঝতে হবে। আর প্রথমে বলে রাখি তোমাদেরকে যে আজকের এই ভিডিওটা কিন্তু কোনো রকম স্পন্সার ভিডিও নয়, ঠিক আছে? একদম নির্দিষ্ট নিজস্ব ভাবনা, নিজস্ব অ্যানালিসিস থেকে আমি তোমাদের সামনে শেয়ার করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। প্রথমেই বলবো যে এই সিলেবাসের উপর নির্ভর করে কোন কোন বই আমরা এই মুহূর্তে সংগ্রহ করব। দেখো, জিএ রয়েছে, জিএতে কোন বই আমরা পড়বো, ম্যাথে কোন বই পড়বো, জিআইতে বা রিজনিংয়ে আমরা কোন বই পড়বো, এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বই তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেগুলো আমাদেরকে পড়তে হবে। আমাদেরকে প্রথমেই বলবো যে এখন কিন্তু রেলে বাংলায় পরীক্ষা দেওয়া যায়। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যারা বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা, তারা চায় যে বাংলাতেই পরীক্ষা দেব এবং বাংলাতেই আমরা প্রিপারেশান শুরু করব। তো অনেকেই কিন্তু বাংলাতে প্রিপারেশান করছে, তো তাদের জন্য বিশেষ করে, তো আমরা অনেকেই মানে ওয়েস্ট বেঙ্গলের বাংলা মিডিয়াম সবাই প্রায় বাংলাতেই প্রিপারেশান করি। তো বাংলা এবং ইংলিশ দুটো বইকেই আমাদের সঙ্গে রাখতে হয়, কেননা বাংলাতে এখনো পর্যন্ত অল ইন অন বেস্ট বই এরকম বলা যায় না, কেননা আমাদের বাংলা এবং ইংলিশ মিডিয়ামের বা হিন্দি মিডিয়ামের বইগুলোকে সঙ্গে নিয়েই কিন্তু প্রিপারেশন করতে হয়। কেননা এই পরীক্ষাটা অল ওভার ইন্ডিয়াতে হবে, অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু এর কম্পিটিশান রয়েছে, ঠিক আছে? প্রথমেই আমি বলবো যে ম্যাথ। দেখো, ম্যাথের ক্ষেত্রে তুমি কোন কোন বই তুমি পড়বে, দেখো ম্যাথ কিন্তু এখানে আমাদের ইংলিশে বই কিন্তু নিতেই হবে, কেননা ভালো বই আমাদের রাখতে হবে সঙ্গে। আমি প্রথমেই তোমাদেরকে 1 নাম্বার একদম বেস্ট বই তোমাদেরকে বলবো, যা পড়লে তোমার এই আরপিএফ কনস্টেবল এবং এসআই পরীক্ষাটা তুমি যথেষ্ট ভালো পারবে, মানে অনেকটাই ভালো পারবে। সেখানে আমি বলবো যে আরিয়ান্ত প্রকাশনীর যে একটা বই রয়েছে, ফাস্ট্যাগ অবজেক্টিভ অ্যারিথমেটিক, এটা হচ্ছে রাজেশ শর্মার বই। এই বইটা ইংলিশ ভার্সান রয়েছে এবং হিন্দি ভার্সান রয়েছে। দারুণ একটা বই শুধুমাত্র আরপিএফ এর জন্য। দেখো, আরপিএফ কে উদ্দেশ্য করে এই ফাস্ট্যাগ অ্যারিথমেটিক যে বইটি, এই বইটা অত্যন্ত ভালো বই। অন্য পরীক্ষার জন্য নয়, আমি তোমাদেরকে বলছি না, এসএসসি বা আমাদের অন্য রাজ্যের পরীক্ষার জন্য আমি বলছি না, শুধুমাত্র আরপিএফ, মানে রেলের আরপিএফ রয়েছে, রেলের এএলপি রয়েছে, এই সমস্ত পরিবার এবং রেলের টেকনিশিয়ান রয়েছে, এই পরীক্ষাগুলোর জন্য মূলত আমাদের এই ফাস্ট্যাগ অ্যারিথমেটিকের বইটা অত্যন্ত ভালো বইয়ের মধ্যে কিন্তু একটা,
ঠিক আছে। এবং তার সঙ্গে যারা আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি, যারা ভাবছে যে আমি বাংলাতেই পড়বো, আমি তাদেরকে বলবো তোমরা অবশ্যই সুবীর দাসের বইটাকে ফলো করতে পারো। তবে বলে রাখি, সুবীর দাসের সঙ্গে সঙ্গে কিন্তু অন্য অন্য বই আমাদেরকে সঙ্গে রাখতে হবে আরপিএফ এ ভালো স্কোর করার জন্য। সঙ্গে থাকো, আমি বলবো তোমাদেরকে অবশ্যই অন্যান্য বইয়ের কথা। এবার আসি হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। দেখো, জেনারেল অ্যাওয়ারনেসে হিউজ টপিক রয়েছে। আরপিএফ এ 50 নাম্বার এখান থেকে রয়েছে, মানে অনেকটা মানে কভার করছে, আর অনেকটা বড় সিলেবাস নিশ্চয়ই হতে হবে। তো এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তার সঙ্গে সঙ্গে আমাদের স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে রয়েছে। জেনারেল সায়েন্স, ইকোনমিক্স সবটাই কিন্তু এখানে থাকবে এই 50-এর মধ্যে। তো সেখানে রিসেন্টলি একটা বই আমরা পাচ্ছি, যে বইটা ক্র্যাকের বই, ক্র্যাক রেলওয়ে সার্ভিস একটা বই রয়েছে। তোমরা প্রত্যেকে বইগুলো সামনে দেখতে পাচ্ছ। তো এই ক্র্যাক রেলওয়ে সার্ভিস, এই বইটা কিন্তু অত্যন্ত ভালো বই রয়েছে, লীলা রায়ের বই। ক্র্যাকের বইগুলো এমনিতে খারাপ হয় না, ভালো বই করে এখন ক্র্যাক। তো বাংলা ভাষায় ক্র্যাকের বইগুলো যথেষ্ট ভালো। তো এই ক্র্যাক রেলওয়ে সার্ভিস, এই বইটা অত্যন্ত ভালো বই। এখানে প্রত্যেকটা বিষয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা শিফটের কোশ্চেন, টপিক বাই টপিক এখানে অনলাইনার করে দেওয়া রয়েছে। আমি বইটা নিজে পার্সোনালি দেখেছি, ভালো বইয়ের মধ্যে একটা বইকে অবশ্যই ক্র্যাক রেলওয়ে সার্ভিসকে আমরা রাখছি। এই বইটা তোমরা অবশ্যই সংগ্রহ করো জিএর জন্য, অতএব জেনারেল অ্যাওয়ারনেসের জন্য। তার সঙ্গে সঙ্গে তরুণ গোয়ালটা পড়তে পারো, তরুণ গোয়ালটাও বাংলা ভাষার বই রয়েছে। এর সঙ্গে লুসেন্টের যে বেসিক বই, আমরা এই বইটাকে আমরা বেসিক বই বলি, মানে এই বইটাকে অবশ্যই সঙ্গে রাখা উচিত। তো লুসেন্টের জিকে যেটা রয়েছে, এই লুসেন্টের জিকেটা অবশ্যই সঙ্গে রাখো। দেখো, এছাড়াও আরও অনেক বই বাজারে কিন্তু প্রকাশ হচ্ছে। তপতি পাবলিশার্সের রেলওয়ে সার্ভিস রয়েছে, তার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জার রয়েছে, এরকম অনেক বই কিন্তু বাজারে রয়েছে। তো এই সমস্ত বইয়ের রিভিউ নিয়ে আমি তোমাদের সঙ্গে পরবর্তীতে আবার আসবো এই ভিডিওর মধ্যে দিয়ে। কিন্তু এখনো পর্যন্ত যে এই ক্র্যাক রেল সার্ভিস এবং তার সঙ্গে তরুণ গোয়াল এবং লুসেন্টের প্রত্যেকটা বই কিন্তু অবশ্যই নতুন, একদম লাস্ট এডিশনটাকে সংগ্রহ করার চেষ্টা করবে। প্রত্যেকটা বই প্রত্যেকটা তোমার লোকাল দোকানে তোমরা অবশ্যই পেয়ে যাবে, এবং অনলাইনেও কিন্তু তুমি ঘরে বসে বইগুলোকে কিনতে পারো। আমি প্রত্যেকটা বইয়ের অনলাইন লিঙ্ক তোমাদের জন্য ডিসক্রিপশনে আমি শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা বইগুলোকে কিনতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের বই। আমি বললাম তোমাদেরকে এই বইগুলোকে সংগ্রহ করো আরপিএফ পারপাস। এবং বলে রাখি যে এই যে বইগুলো আমি তোমাদেরকে বলছি, এই বইগুলো কিন্তু রেলের টেকনিশিয়ান এবং এএলপির জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বা সমান গুরুত্বপূর্ণ। অর্থাৎ এগুলোকে রেলের পরীক্ষার জন্য প্রত্যেকটা বইকেই কিন্তু আমরা প্রথম সারির বই হিসাবে কিন্তু ধরছি। আর আশা করছি তোমরা নিজেরাও বইটাকে দেখার পরে তোমাদের ভালো লাগবে। এবার আসি হচ্ছে জিআইতে আসি। জিআই বা রিজনিংয়ের ক্ষেত্রে রয়েছে। রিজনিংয়ের ক্ষেত্রে বলবো আরিয়ান প্রকাশনীর যে বইগুলো রয়েছে, মাস্টার রিজনিং যে বইটা রয়েছে, একটা বই, এখানে আমরা প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে পেয়ে যাই। মাস্টার রিজনিং, আরিয়ান প্রকাশনীর বই, খুব ভালো বই রয়েছে। তার সঙ্গে রয়েছে টেস্ট অফ রিজনিং, আরিয়ান্তের বই রয়েছে, খুব ভালো বই রয়েছে। আর কে ঝার যে রিজনিং রয়েছে, আর কে ঝার বইটা তোমরা অবশ্যই কিনতে পারো। তো এই প্রত্যেকটা রিজনিং বই খুব ভালো বই। তোমরা যে কোনো একটা বই সংগ্রহ করলেই কিন্তু রিজনিং কভার হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু এখানে নেই। অতএব অনেকগুলো বই লাগবে না, যে কোনো একটা বই। এই 3টে বইয়ের নাম বললাম ইংলিশ ভার্সনের বই, এগুলো হিন্দি ভার্সনের রয়েছে, এগুলো বাংলা ভার্সনের নেই। ঠিক আছে, তো এইগুলোকে তোমরা এখান থেকে যে কোনো একটা বইকে তোমরা চুজ করতে পারো। দোকানে যাও, দোকানে গিয়ে বইগুলোকে দেখো, কোনটা তোমার কাছে ভালো মনে হচ্ছে, 3টে বইয়ের মধ্যে যে কোনো একটাকে অবশ্যই সংগ্রহ করো। তার সঙ্গে বলে রাখি বাংলা ভাষার বই রয়েছে সুবীর দাসের বই, এটাও যথেষ্ট ভালো বই, তুমি এটাকেও সংগ্রহ করতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বই তোমাকে কিন্তু সঙ্গে রাখতে হবে। সেটা হচ্ছে কি, বর্তমান সময়ে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু প্রতিদিন একটু একটু করে স্মার্টনেসের মাধ্যমে এগোচ্ছে। প্রত্যেকটা পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ধরন চেঞ্জ হচ্ছে, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, মানে সবটাই কিন্তু পরিবর্তনশীল হচ্ছে। হিউজ কম্পিটিশন রয়েছে এখন বাজারে। তো সেখানে দাঁড়িয়ে আমাদেরকে বারবার করে আমি বলি যে প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভিং ভীষণ গুরুত্বপূর্ণ হয় যে কোনো পরীক্ষার জন্য। তো আমরা এই ক্র্যাক রেলওয়ে সার্ভিসের বইতেও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা পাই। এছাড়াও আমি তোমাদেরকে বলবো যে কিরণের বই রয়েছে, এছাড়াও ইউথ কম্পিটিশন টাইমসের একটা নতুন বই,
ওয়াইসিটি এই ইউথ কম্পারিশন টাইমসের যে বইগুলো রয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটা বই আমরা পাবো। রিজনিংয়ের বই পেয়ে যাব, জেনারেল অ্যাওয়ারনেসের বই আমি পেয়ে যাব, এবং তার সঙ্গে ম্যাথের বই আমি পেয়ে যাব। এই বইগুলোকে অবশ্যই সংগ্রহ করো। এখানে তুমি কিরণও নিতে পারো এবং ওয়াইসিটিও তুমি নিতে পারো। যে কোনো একটা ভার্সনের বই আমাকে নিলেই কমপ্লিট হবে, এবং 3টে বই তুমি সংগ্রহ করো। এই বইগুলোতে রেলের বিগত বছরের কোশ্চেন রয়েছে, সলভ করা রয়েছে, তার সঙ্গে সঙ্গে এমসিকিউ রয়েছে, প্র্যাকটিস করতে পারবে তুমি, এবং এইগুলো টিসিএস প্যাটার্নের কোশ্চেন রয়েছে। অর্থাৎ সবটা তোমার জন্য একদম বেস্ট। তাই প্রত্যেকে অবশ্যই এই কিরণ অথবা ওয়াইসিটির বইগুলোকে সংগ্রহ করো এবং এইগুলোকে প্র্যাকটিস করো। এইভাবে যদি তুমি এগোতে চাও, মানে এগোতে পারো, তাহলে তোমার কিন্তু নেক্সট তোমার ভালো ফল তুমি অবশ্যই দেখতে পাবে। কারণ লাইফে চাকরির গুরুত্বটা আমরা প্রত্যেকেই বুঝি, মিডল ক্লাস ফ্যামিলিরা অবশ্যই বোঝে। তাই প্রত্যেকেই শুরু করো এখন থেকে। এই সময়টাকে কাজে লাগাতে হবে। এই সামনে যে সময়টা রয়েছে, এটা তোমাদের কাছে একটা মোক্ষম টাইম। এই টাইমকে কোনোভাবেই কিন্তু নষ্ট করা যাবে না। যারা আরপিএফকে টার্গেট করছো, আরপিএফ এর স্বপ্ন দেখছো, তারা প্রত্যেকে এখন থেকে শুরু করো, এই সমস্ত বইগুলোকে সংগ্রহ করো। আর আরও গুরুত্বপূর্ণ কোন কোন বই রয়েছে বাজারে, নতুন কোন বইটা আসছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো, সাকসেস তোমার আসবে এই কামনা রেখে শেষ করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও।